الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা নামাজ শেষ হয়ে গেলে বসবো আর এই দুরূদ শরীফগুলো বেশি বেশি পড়তে থাকবো, ঠিক আছে না? দোয়াগুলো মুখস্থ থাকলে পড়তে থাকবো। আউযু বিল্লাহ বিসমিল্লাহ শুরু করবো, ঠিক আছে না? ইনশাআল্লাহ। অনেক সময় স্বল্পতার অভাবে আমি নাও পড়াইতে পারি, ঠিক আছে? আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলেই শুরু করতে পারি, কিন্তু আপনারা দোয়া দরুদ পড়তে থাকবেন। কথাবার্তা না বইলা আউযু বিল্লাহ বিসমিল্লাহকে শুরু করবেন, কইরা দুরূদ শরীফ আর এই দোয়াগুলো মুখস্থ পড়তে থাকবেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। এট লিস্ট এই দোয়া তো সবাই পারি, রব্বি জিদনি ইলমা, পারি না? কয়েকবার পড়তে থাকবেন। দুরূদ শরীফ পড়ে তারপর পড়েন, কারণ দুরূদ শরীফ না পড়লে আমলের মধ্যে কোনো বরকতও আসে না আর ওই আমল কবুল হয় না, ঠিক আছে না? দেখবেন দুরূদ শরীফ সহকারে পড়ে আল্লাহ তাআলা অনেক কিছু আগাই দেবে। আপনার কোনো কিছু মনে আসতেছে না, আপনি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ স্মরণে আনাই দেবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ। দুরূদ শরীফের বরকত এইটা বইলা শেষ করা যাবে না। আল্লাহ নামাজের মধ্যে দুরূদ শরীফ রাখছে, এর খামাখা রাখে নাই, এর মধ্যে যৌক্তিকতাও আছে। আপনি প্রত্যেকটা আমল দুরূদ শরীফের সাথে করেন, ঠিক আছে না? ইনশাআল্লাহ। একজনের বিয়া হইয়া চাইয়াও ভাঙে গেছে, মানে হয় না অনেক সময় যে এই যে লাগা লাগা অবস্থায় কিন্তু বিয়েটা ভেঙে গেছে। একজন ওলামা ইকরাম মুফতি সাহেব আবেদ মাওলানা, আমার ছেলের ওস্তাদ, খুব পেরেশান, একদিন থেকে খুব পেরেশান উনি। তা আমি বললাম যে কি হয়েছে আপনার? এমনি চেহারা দেখলে তো মানুষের বলে না মর্নিং শোজ দ্য ডে, সকালটা দেখলে তো বোঝা যায় যে দিনটা কেমন যাবে, একটা কথা আছে না? ওনার দেইটা আমার কাছে খুব খারাপ লাগতেছে আর কি অনেক সময়। তো বলে যে আমার এই অবস্থা, একজনের মানে বিয়ে শাদীটা হইতে যাইও হইল না, তার খুব ইচ্ছা মনে। তখন এখন কি করা, সে আলেম মানুষ, আমি আর কি বলবো তারে? আমি বললাম যে শোনেন একটা কথা, আপনি যেটা চাইবেন না সেইটা হবে, না আল্লাহ যেটা চাইবে সেটা হবে। তো আল্লাহ যেটা চাইবে, হয়তো আল্লাহ এখানে চান নাই ভালো, হয়তো আপনার জন্য আরো ভালোর কোনো ফায়সালা আল্লাহ তাআলা রাখছে, কারণ তো সান্ত্বনা তো একটা দিতে হবে। আমি তাকে একটা বললাম যে আপনারে কি বলবো, আপনি তো ওলামা ইকরাম মানুষ, আপনার সাথে আমার আর কি বলবো, আপনি এই একটা আমল করেন। এখন আমলটা দিছি, সে আমলটা করতেছে, করতে করতে আমল তো করতেছি, হচ্ছে না। তা আমি তারে বলতেও ভুলে গেছি আসলে। আমি বললাম যে আপনি কি দুরূদ শরীফের সাথে আমলটা করেন? কয় না, দুরূদ শরীফ তো পড়ি না। তা বললাম যে দুরূদ শরীফের সাথে আমলটা করেন, দেখেন কি অবস্থা। আল্লাহর কি কাম, কিছুদিন পরে ওনার একটা শাদীর খুব ভালো একটা সুসংবাদ হলো। পরে কিছুদিন পরে দেখা হইলো, তাই আমি বললাম কি অবস্থা আপনার? কয় রেজাউল ভাই, আমার শাদীটা এত চমৎকার হয়েছে, এত উচ্চ বংশে হয়েছে যা আমি কোনোদিন আশাও করতে পারি না ওই বংশে আমার বিয়ে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? আমি কি বুঝাইতে পারছি আপনাদের? যে উচ্চ বংশের একটা ফ্যামিলির মেয়ে আমি পাইছি, এবং আলেমা ফ্যামিলি, ঠিক আছে না? মহিলা আলেমা। তো দেখেন অবস্থা, দুরূদ শরীফের কত কাজ আর আমলের দ্বারা কত হয়। তো আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলের মধ্যে আল্লাহ তাআলা খায়ের বরকত রাখছে যখন ওই আমলটা দুরূদ শরীফের সাথে করা হবে।
ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা অনেক এর চেয়ে আরো বেশি বেশি ফজিলত আপনারা শুনেছেন। আমি আপনাদের অনুরোধ করে বলবো, বসবেন, প্রত্যেকটা সময় যেন কাজে লাগে আমার, এবং দুরূদ শরীফ পড়বো, দোয়া পড়বো, শুরু করব। এখন আসেন, আমরা শিখতেছিলাম হরকত আর মাদ, এটাই তো আমাদের ছিল পয়েন্ট। এই পয়েন্টে আমরা ছিলাম, কখন টানবো না আর কখন টানবো। সহজ কথা, কখন টানবো না কখন টানবো, এইটা হলো কথা। এখন বলেন হরকত কাকে বলে, এইটা বলেন আগে। সবাই সবাই তো জানলেন নাকি? সবাই জানি না এটা? এক জবর এক জের এক পেশকে হরকত। এখন হরকতের উচ্চারণটা কেমন হবে? তাড়াতাড়ি করতে হবে। হরকতের উচ্চারণটা কেমন হবে? অর্থাৎ আমি হরকত পাইলে যেন টানের দিকে না চলে যায়, ঠিক আছে না? তো গত ক্লাসে দেখানো হয়েছিল কখন টানবো, ঠিক আছে না, হরকতকে কখন টান দিব। তো আমার প্রথম ফর্মুলাটা আমি কি হলো, বাতাস হয়ে গেছে, এটা কলমের আপনারা ওই কি জানো নামটা, এই SY দিয়ে একটা আছে, সিগমেন্ট না কি জানো লেখা, এরকম দেখে সিগমান মানে, হ্যাঁ, মোটা কলমটা, ওইটা বেশ ভালো, ওটা অনেক সুন্দরী হয়। তো জবর জের পেশ, তাই তো? এটাকে তো জবর বলে নাকি? সবাই একমত না? এটা জবর উপরে, হ্যাঁ, জবরের অবস্থান উপরে। এটা কি আর এইটা কি? তাহলে জবর জের পেশ, এটা হলো হরকত হলো না? আচ্ছা, এরপরে আমরা শিখেছিলাম যে জবরের বাম পাশে এটা পাইলে কি করব? এক আলিফ টানবো। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এক আলিফ টানবো। জেরের বাম পাশে এটা কি করব? এক আলিফ টানবো। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা যজমালা, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে উহাকে মাদের হরফ বলে, হইলে উহাকে মাদের হরফ বলে, বলেন হইলে উহাকে, হইলে উহাকে মাদের হরফ বলে, বলেন। এখন মাদের হরফ কাকে বলে? জবরের বাম পাশে, পেশের বাম পাশে যজমালা ওয়াও, পেশের বাম পাশে, পেশের বাম পাশে, জেরের বাম পাশে, হইলে ওয়াকে মাদের হরফ বলে, হইলে ওয়াকে মাদের। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে মাদের হরফ বলে। এক আলিফ টানিয়া পড়িতে হয়, পারবো না আমরা? এখন আসেন কেমনে টানতে হয়। আচ্ছা, আমি একটা হরফ নেই, এটা কি? এটা কি? এটা বা জবর, বাজের, বাপেস, বাবিবু, বা জবর বা, বাজের বি, বাবি, বাবি, বাপেসবু, বাবিবু, বাবিবু। এই হলো হরকতের উচ্চারণ না? এখন যদি বলি বাবিবু, হইল কেন হবে না বলেন? এটার হরকত থাকলো, এ কি হরকতের জায়গায় রাখলাম আমি? এ কিসে হয়ে গেল? তাহলে এটা তো মাপ ছিল না, কিন্তু আমি টানলাম, তাহলে ভুল হবে কিনা? তাহলে কোরআন শরীফ পড়ার 1 নাম্বার ভুল হলো, আমার অধিকাংশ ভুল হয় হরকতকে টানি। আমি বারবার একটা জিনিস কেন বলতেছি, এই জিনিসটা যেন আমাদের আর না হয়, ঠিক আছে না? আমি টানি আর সামনে টাইমিং নেই, অপেক্ষা করি সামনে কি হবে এটা মিলাইতে থাকি, তারপরে, ঠিক আছে না? তো এটা করা যাবে? এটা করা যাবে না, ঠিক আছে না? হরকতকে তাড়াতাড়ি করবো, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করবো। এখন আপনি কোথায় টানবেন? বা আলিফ জবর, এখন টানেন, বা আলিফ জবর, আরেকবার বলেন, হ্যাঁ বানান সহ বলেন। কেন টানলাম? মাদের হরফ। কেন টানলাম? মাদের হরফ। কেন টানলাম? মাদের হরফ। হ্যাঁ বলেন, প্রথম বলবেন কেন টানলাম? মাদের হরফ। কেন টানবো? কেন টানবো? এখন মাদের হরফ তিনটার মধ্যে কোনটি? বাস, প্রশ্ন বুঝতে পারছেন?
কেন টানবো? মাদের হরফ। কেন টানবো? কেন টানবো? কেন টানবো? এখন তিনটার মধ্যে কোনটা? ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? আচ্ছা, একেবারে ফর্মুলা মিলায়ে বলতে হবে, ঠিক আছে? ফর্মুলা ছাড়া এখানে কোনো গান নাই। পেশের বাম পাশে কি লিখলাম? বা ওয়াও পেশ, বা ওয়াও পেশ। পেশের বাম পাশে যোজমালা ওয়াও আছে। এখন পেশটা যে কোনো হরফের সাথে আসতে পারে। এখানে আমি বা দিয়ে ডেমো করতেছি, যে কোনো হরফের সাথে আসে। যদি মিম থাকে মিমাও পেশ, লামাও পেশ, জিমাও পেশ, রওয়াও পেশ, রু রওয়াও পেশ, ডালাও পেশ, ডালওয়াও পেশ। এভাবে প্রত্যেকটা হরফ দিয়ে আসতে পারে না? তো একটা দিয়ে পড়বো, কিন্তু এই এভাবে আমরা প্রত্যেকটা হরফ দিয়ে পড়তে পারবো না ইনশাআল্লাহ। বাস, মাশাআল্লাহ। তাহলে বা ওয়াও পেশ কেন টানবো? মাদের হরফ। কেন টানবো? কেন টানবো? এখন কোনটি? কোনটি যখন বলবো, মানে তিনটার মধ্যে কোনটা পাইছেন? ক্লিয়ার হয়েছে এখানে? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমি পাইলাম জের, তাই তো? জেরের বাম পাশে যজমালা, তাহলে বা ইয়া জের। কেন টান দিলাম? মাদের হরফ। কোনটি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার তো? জেরের বাম পাশে যজমালা, তাহলে উদাহরণের এই ফর্মুলার সাথে উদাহরণ দিলাম, মিলতেছে? এখন আমি বা দিলাম, আপনারা যে কোনো হরফ দিয়ে বলতে পারেন। র ইয়াজের, লাম ইয়াজের, হা ইয়াজের, জিম ইয়াজের, র ইয়াজের, দাল ইয়াজের, ঝা ইয়াজের, সিন ইয়াজের। এভাবে প্রত্যেকটা হরফ বলা যাবে না? হ্যাঁ, পারো। তাহলে মাদের হরফ যদি না চিনি, তাহলে টানাটানি শেখা যাবে? আপনি একটা ছেলেকে আপনি শিখাইতেছেন আর্টিকেল, ওরে যদি আপনি ভাওয়েল কনসোনান্ট আগে না শিখান, ও কোনোদিন আর্টিকেল শিখাতে পারবে না। আপনি মাদের হরফ শিখতে গেলে আগে মাদের অধ্যায় শিখতে গেলে টানাটানির অধ্যায় মাদের হরফ যদি না চিনি, তাহলে টানাটানিও শিখতে পারবো না। ঠিক আছে না? বলছি না, আপনি মাদের হরফগুলো যদি চিনতে পারেন 80% আপনার টানাটানির সমাধান হয়ে যাবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন আমি বলেছিলাম এই মাদের হরফের সংক্ষিপ্ত রূপ হলো খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ। খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ। জবরের বাম পাশে খালি আলিফের সংক্ষিপ্ত রূপ হলো খাড়া জবর। ক্লিয়ার হইছেন? কি বলছি বলেন তো? জবরের সংক্ষিপ্ত রূপ হলো খাড়া জবর। আপনারা স্বরবর্ণ শিখছেন না? আচ্ছা, স্বরে আ লেখেন না? স্বরে আর সংক্ষিপ্ত রূপ কি? আকার, স্বরচিহ্ন বলে না? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরচিহ্ন। হ্যাঁ, রস্বইতে আমাদের বাংলা ভাষা আছে কিনা? আছে। এইটার সংক্ষিপ্ত রূপ এইটা কিনা? আরে কম্পিউটার চালাইতে তো সবাই জানে। জি চাইতে রস্যিকার চাপলে কি হয়? রশ্মি আছে কিনা? দেখছেন না, কম্পিউটারে আছে না? আছে তো? হ্যাঁ, স্বরচিহ্নরে বর্ণে রূপান্তর করা যায়, যায় কিনা? আবার বর্ণকে স্বরচিহ্নে রূপান্তর করা যায়। ঠিক তেমনই আপনারা দেখেন যে খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ, এগুলাও মাদের হরফ। এগুলা কি? মাদের হরফের সংক্ষিপ্ত। তাহলে মাদের হরফ পাইলে যদি একালিফ টানতে হয়, তাহলে খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ পাইলে কি করতে হয়? একালিফ টানতে হবে। আচ্ছা, এখন আপনারাই বলেন কোন যুক্তিতে আমরা একালিফ টানবো? কারণ এগুলাও, কারণ আমরা একটা ফর্মুলা জানি, মাদের হরফ পাইলেই আমাকে একালিফ টানতে হবে, আর খাড়া জবর, খাড়াজের, উল্টা পেশ পাইলেও একালিফ। কেন টানবো? এগুলাও মাদের হরফের সংক্ষেপ। তাহলে কারণ সহকারে কি বুঝতে পারছেন? প্রত্যেকটা নিয়ম কারণ সহকারে বলতে পারবেন না? আমি বলছি না যে আপনারা জার্নাল যারা করছেন জাবেদা করতে হয়, এখানে কজ লিখতে হয় না? বিকজ কারণ লিখতে হয় না? ওই অ্যাকাউন্টিং এর ছাত্র কে আছেন? কি কারণ লিখতে হয় না? হ্যাঁ, যে এইটার কারণে বাকিতে মাল ক্রয় করা হলো, ধারে মাল, নগদে মাল ক্রয় করা, বলেন না? আসবাবপত্র কেনা হলো, এইভাবে। তো প্রত্যেকটা
হরফের কারণ সহকারে বলতে হবে। পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। এখন আসেন এইটাকে কেমনে আমরা পড়বো? বা খাড়া জবর, এইটার এইটার মধ্যে পার্থক্য আছে? আর আকৃতিগত পার্থক্য আছে, কিন্তু উচ্চারণগত কোনো, ভালো করে খেয়াল করেন। বা উল্টা পেশ, আচ্ছা, বা খাড়াজের, তাহলে বাবুবি, বলে ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এইটা কি হবে? বাবুবি, একই না? একই পাইছেন না? হ্যাঁ, তাহলে আমরা পাইলাম মাদের হরফের বিস্তৃত রূপ হলো জবরের বাম পাশে খালি আলিফ, এটার সংক্ষিপ্ত রূপ হলো খাড়া জবর। পেশের বাম পাশে যজমালা ওয়াও এর সংক্ষিপ্ত রূপ হলো উল্টা পেশ। জেরের বাম পাশে যজমালা ইয়ার সংক্ষিপ্ত রূপ কি? খাড়া জের। এইটুক বুঝতে কারোর কোনো অসুবিধা হয়েছে? যদি না বুঝতে পারেন বলেন যে আমি এই জায়গাটা বুঝি নাই। তবে কি যে বুঝি না এইটাই বুঝি না, এইরকম যেন কেউ না বলে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন যদি আমরা আমপাড়া কায়দায় ধরি, পারবো না এগুলো পড়তে ইনশাআল্লাহ। তাহলে আমি প্রথমে আমরা হরকত যদি পাই তাড়াতাড়ি পড়বো, কিন্তু মাদের হরফ যদি এসে যায়, এর সাথে আগেও বলেছিলাম যদি একটু যোগ করি, দেখেন তাহলে আমাদের আরেকটু এক্সপেরিয়েন্স হয়ে গেল। এটা কয় আলিফ? তাহলে এখানে কয় আলিফ? তাহলে বা আলিফ জবর বা, এটার এক আলিফের এটা 3 গুণ টান দিব। বা আলিফ জবর বা, ঠিক আছে? বা ওয়াও পেশ, বা ইয়াজের, বা খাড়া জবর, বা উল্টা পেশ, বা খাড়া জের। এখন যদি লম্বা দাগ থাকে, মোটা মোটা চিহ্ন কয় আলিফ? বা আলিফ জবর, বা ওয়াও পেশ, বা ইয়াজের, বা খাড়া জবর। হ্যাঁ, এখানে যদি 4 আলিফের চিহ্ন দেই, তাই না? কয় আলিফ হবে? হ্যাঁ, বা খাড়াজের, বা উল্টা পেশ, 3 আলিফের চিহ্ন থাকলে 4 আলিফের চিহ্ন জানতে পারবো না। এই 90% শিখা হয়ে গেল। কি বলছি আপনাদের? আর 10% টুকিটাকি এগুলো পরে ইনশাআল্লাহ। মানে মাদের অধ্যায় কি, টানাটানির অধ্যায়। কিসের অধ্যায়? মাদের অধ্যায়। ঠিক আছে না? মাদের অধ্যায় শিখাইতে আমার 2 থেকে 3 মিনিট সময় লাগে। কয় মিনিট? আপনাদের বলি, কয় মিনিট সময়? 2 থেকে 3 মিনিট, এর বেশি লাগে না। ঠিক আছে? দেখেন আমি যখন মাদের অধ্যায় অ্যাসেম্বল করবো, বলেন কতটুকু টানবো, এইটার কাহিনীটা পরে বলবো আপনাদের। আগে টানতে থাকেন, এখন এটা মেজারমেন্ট করব, তাই তো? স্ট্যান্ডার্ডটা কতটুকু হবে, তাই না? হ্যাঁ, এটা আরেকটু পরে শিখাই। ঠিক আছে না ইনশাআল্লাহ? আগে টানতে পারবেন কিনা দেখেন। টানেন, আপনি টানতে থাকবেন। আমি আগে বলেছি, আমার ওস্তাদের শিক্ষাও আমিও বলি, এক আলিফে যখন আসবে তখন 2-3 আলিফ টানবেন, 3-4 আলিফ টানবেন, 3 আলিফে 6 আলিফ 8 আলিফ টানবেন, 4 আলিফে 8-10-12 আলিফ টানবেন। কারণ ওই শিখা অবস্থায় ওইটা যদি আপনি টানতে দেখেন, পরবর্তীতে পড়তে যায় দেখবেন যে এক পরে আস্তে আস্তে খাটো হয়ে এক আলিফই চলে আসবে। এখন যদি এক আলিফ পরিমাণ টানেন, পরে নাই আলিফ হয়ে যাবে, পরে নাই আলিফ হয়ে যাবে, নাই আলিফ হয়ে যাবে। ঠিক আছে না? 3 আলিফে যদি এখন 3 আলিফ টানেন, তখন আস্তে আস্তে এটা কমতে কমতে এক আলিফ অথবা নাই আলিফ হয়ে যেতে পারে। এই জন্য টানবেন আগে, কিন্তু এই জায়গায় আর টানা যাবে না। মানে এতকাল বলে আসছে টানা যাবে না, টানা যাবে না, টানা যাবে না, তাহলে টানবো কোথায়? এই যে টানের জায়গা পাইছেন, এবার কত টানতে পারেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে কোথায় টানা যাবে না, কোথায় টানা যাবে, এই পার্থক্যটা বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, বুঝতে পারছেন? এবার আমরা আমাদের প্র্যাকটিক্যালে চলে যাব। কোথায় যাব? এই থিওরিটিক্যাল হলো মোটামুটি আমরা বুঝতে পারলাম। তাহলে মাদের হরফ কয়টি? কি কি বলেন তো সবাই? পেশের বাম পাশে হইলে ওয়াতে মাদের হরফ বলে। একালিফ টানিয়া পড়িতে হয়।
আসেন, গতদিন কোন পৃষ্ঠা পড়ছিলাম? 12 পৃষ্ঠার অর্ধেক মনে আছে? 13 নাকি নাকি ওই 12তে শুরু করব, যেটা ওই দিন শুরু করছিলাম আজকে ওইখান থেকে পড়বো। আমি রিপিট করতেছি, ঠিক আছে? পড়া কিন্তু রিপিট। ওই যে বা জবর বা আলিফ জবর, এই যে এইটা বলছিলাম, ওটা কি 13তে? 13 অর্ধেক দেখেন, 13 নিচের অংশ 13 নাকি এটা? ও এটা আবার 11। এই এক একটা এক এক রকম। বা জবর বা আলিফ জবর বা। পাইছেন? আচ্ছা, ওই দিন যে পৃষ্ঠাটা পড়ছেন পাইছেন ভাই? আশেপাশে দেখেন। হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, এসের বাম পাশে জজম হলা ওয়াও, জেরের বাম পাশে জজম হলা ইয়া, হইলে ওয়াকে মাদের হরফ বলে একালিফটা নিয়ে পড়িতে হয়। খাড়া জবর খাড়া যে উল্টা পেশ পাইলে, একালিফটা নিয়ে পড়িতে হয়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। মাদের হরফের পরের হরফে অক্ষ করিলে 3 আলিফটা নিয়ে পড়িতে হয়। হ্যাঁ, তাহলে মাদের হরফ পাইলে একালিফ টানবো, ঠিক আছে? কিন্তু মাদের হরফের পরের হরফে যদি অক্ষ করি 3 আলিফ। খালি মুখস্থ করেন, পরে প্র্যাকটিক্যাল দেখাবো। এই ফর্মুলাটা মুখস্থ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ? আসেন, বা জবর, এবার টান দেয় বা জবর। সারা রাত সাপ পিটাইয়া দেই, সকালে দৌড়ি, তাহলে কি হইলো? পিটাইলাম সাপ, সকালে উঠে দেখলাম দৌড়ি, তাহলে হইলো কত? বা জবর বা জবর বা আলিফ জবর বা আলিফ জবর। আচ্ছা, টান দিলাম কেন? মাদের হরফ টান দিলাম কেন? টানবো কেন? এখন কোনটা আছে? কারণ সহকারে বলতে পারবো না? তাজেরতি তায়াজেরতি আলিফ কেন টানবো? মাদের কোনটি? হাফেজতু ওয়াও পেজতু, জিম জবর জা, জিম আলিফ জবর জা, হাজের হি, হায়াজের হি, খা পেশ খু, খা ওয়াও পেশ খু, দাল জবর দা, দাল আলিফ জবর দা, দাল জেরদি, দাল ইয়া জেরদি, রা পেশ রু, রা ওয়াও পেশ রু, ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, সিন জেরসি, সিন ইয়া জেরসি, শিন পেশু, শিন ওয়াও পেশু, সাদ জবর সা, সা বলা কেন যাবে না? কিসের হরফ? ইস্তিলা মানে কি? মোটা করে। ইস্তিলার হরফ মানে কি? ইস্তিলার কয় হরফ? সাদ্দাত তাজা তাসবাইন আর খা। আরেকবার, সাদ জবর সা, সা বলা যাবে না কেন যাবে না? মাশাআল্লাহ। তাহলে সাদ জবর, আবার টান দেয়,
صاد جبر صا صاد جبر صا صاد جبر صا 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 صاد ألف جبر صا ضاد جردي ضاد يا زردي طا بشتو طا واو بشتو ضا জবর জা উল্টান 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 হ্যাঁ সাথে সাথে আঙ্গুল দেন জ জবর জ জ আলিফ জবর জ আইন জেরই আইন ইয়া জেরই ওয়াইন পেশবু ওয়াইন ওয়াও পেশবু ফা জবর ফা ফা আলিফ জবর ফা قاف زرقي قاف يا زرقي كاف بشكو كاف واو بشكو لام زبر لا لام ألف زبر لا ميم زرمي ميم يا زرمي نون بشنو نون واو بشنو واو زبر وا واو ألف زبر وا ها زرهي ها يا زرهي হামজা পেশ উ হামজা ওয়াও পেশ উ নাকি এটারে লাম ওয়াও পেশ লু বলবো এখানে হামজা আছে লামও আছে আবার ওয়াও আছে কি বলছি সব সময় হামজাকে প্রাধান্য দেব সব সময় কাকে প্রাধান্য দেব জবর জের পেশ যা থাকুক কে পাবে হামজা হামজারে দিতে হবে ঠিক আছে ইয়া জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া হামজা জের ই হামজা ইয়া জের ই জিম পেশ জু জিম ওয়াও পেশ জু এই পর্যন্ত আমাদের পুরনো পড়া ছিল তাই না গতদিন এই পর্যন্ত এসে স্টপ হয়েছে তাই না আচ্ছা এই পড়ার দ্বারা বৈশিষ্ট্য হলো প্রথমটাকে টানবো না পরেরটাকে টানছি তাই তো প্রথমটা কেন টানি নাই হরকত কারণ কি হরকতের উচ্চারণ আর পরেরটাকে কেন টানছি মাদের হরকত কেন টানছি মাদের হরকত ঠিক আছে কোনটা আসছে সেটার নাম বলবো তাই তো এখন যে স্টেপটা আসতেছে সেটা হলো মাদের হরফের সংক্ষিপ্ত এখন সংক্ষিপ্ত রূপ থাকলে কি করতে হয় সেটা বলা হয়েছে না এখন কেমনে টানতে হবে সেটা আমাদের দেখতে হবে ঠিক আছে না ইনশাআল্লাহ এখন বাস্তব তা খাড়া জবর সবাই একসাথে বলবো ঠিক আছে না বিচারক তো নাই আমরা কেউ আচ্ছা থা খাড়া জবর জিম খাড়া জবর যা দাল খাড়া জবর দা জাল খাড়া জবর যা ঝা খাড়া জবর ঝা সিন খাড়া জবর সা শিন খাড়া জবর সা সদ খাড়া জবর একই সা ইস্তিলা হরফ গদ খাড়া জবর গ ত খাড়া জবর ত জ খাড়া জবর জ ফা খাড়া জবর ফা কফ খাড়া জবর কাফ খাড়া জবর কা হামজা খাড়া জবর আ লাম খাড়া জবর লা হা খাড়া জবর এই হলো খাড়া জবর এবার খাড়াজের ইয়া খাড়াজের ই র খাড়াজের রি মিম খাড়াজের লাম খাড়াজের লি ওয়াও খাড়াজের উই উই ইনপুট ফাক করো উই 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 কাকে গোল করবেন উই উই নুন খাড়াজের নি
হামজা উল্টা পেশ উ, হা উল্টা পেশ হু, হ্যাঁ উল্টা পেশ হু, গলার মাঝখানে চাপ দিয়ে হু, খ উল্টা পেশ আইন উল্টা পেশ হু, গইন উল্টা পেশ এইভাবেই তো থাকবে নাকি? তাহলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে কি করব? একালিপ টানিয়া করব। এটা একটা সাউন্ড হইলো। এখন সাউন্ড দিয়েই তো শব্দ তৈরি করতে হবে নাকি? এখন শব্দগুলো দেখেন পরের পৃষ্ঠায় আসেন। প্রথমটা আছে বা জবর, টানবেন না, বা বলেন বা জবর বা, আরেকবার বলেন, আরেকবার বলেন। সবাই কি পাইছেন পরের পৃষ্ঠা? পরের অংশটা পান নাই কেন? ওই যে হ্যাঁ পাইছেন, হ্যাঁ। লাম খাড়া জবর লা, বালা বালা বালা। দেখবেন অনেক সময় খালি খাড়া জবরের সাথে একটা খালি ইয়া থাকে, খালি ইয়া পাওয়া যাবে। খাড়া জবরের সাথে একটা কি পাওয়া যাবে? এটা খালি ইয়া পাওয়া যাবে, ঠিক আছে না? ওটা বাড়তি, এটা অতিরিক্ত থাকে। আমরা যেমন কিছু কিছু বাড়তি আমাদের বাংলা ভাষা আছে না ভাই, আছে না? আছে এরকম স্বাধীনতা লেখেন না, ব আছে না একটা বাড়তি লিখতে হয় কিনা? হ্যাঁ লিখতে হয়। এরকম আমাদের আরবি ভাষায় আছে। কখনো ওয়াও পাবেন, কখনো ইয়া পাবেন, কখনো আলিফ পাবেন, অতিরিক্ত লিখতে হয়। এগুলোকে জায়দা বলা হয়। কি বলা হয়? জায়দা, ইয়া জায়দা, ওয়াও জায়দা। বা জবর বা, লাম খাড়া জবর লা, বালা বালা। বাতে টানা যাবে? আমরা টানবো কাকে? লাতে। বাতে কেন টানবো না? মাশাআল্লাহ, হরকতের উচ্চারণ এটুকু তো বুঝে ফেলছি। লাম খাড়া জবর কেন টানবো? মাশাআল্লাহ, মাদের হরফে সংক্ষিপ্ত ধরতে পারছেন আপনারা? তাহলে দুইটা বিষয় আছে, দুইটার কারণ সহ বলতে পারবো না, ফর্মুলা সহকারে বলতে পারবো না। বালা বালা, আইন জবর আ, লাম খাড়া জবর লা, আলা আলা। আরেকবার কাফ জবর কা, ফা খাড়া জবর ফা, কি হইল? কাফা। এখন যদি বলি কাফা, কি ভুল হবে না? ভুল হবে না? কোন জায়গা ভুল হয়েছে? কাপে টানছে, হরকতকে টেনে ধরে। ভুলটা কি ধরতে পারছেন? আর আমরা পড়ার সময় যদি এই ভুল হয় আমরা ধরতে পারবো কিনা? আমার যদি ভুল হয় আমি কি করব? কি করব বলেন? আবার ব্যাক করব। ঠিক আছে, আবার কি করব? ব্যাক করব, আবার ব্যাক করব, পড়বো। যতবার সংশোধন না হবে পড়তে থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ। কোরআন শরীফ আমার ভুল এক গাদা পড়া, হ্যাঁ খতম করলাম। ওটার চাইতে আপনি 1 পৃষ্ঠা পড়েন, ডেলি 10 পৃষ্ঠা না পড়ে 1 পৃষ্ঠা পড়েন। আর 1 পৃষ্ঠা না পড়েন একটা আয়াত পড়েন, একটা আয়াত না পড়েন একটা শব্দ পড়েন, সেটা যেন শুদ্ধ হয়। এভাবে পারবো না বানান করে করে পড়তে? শোনেন, কোরআন পড়ার মতো সহজ জিনিস আর এই পৃথিবীতে আল্লাহ নাই। কোরআন পড়ার মতো সহজ জিনিস, কারণ আল্লাহ কঠিন করেই যদি বানাইতেন তাইলে তো মানুষ পড়তে পারতো না। ভাই কাপড় নাই, পেটে ভাত নাই, কিন্তু কোরআন তিলাওয়াত করতেছে। কি দেখেন না? অনেক দেখেন না আপনারা কত সুন্দর? ঘরে ছাউনি নাই বাবা, কিন্তু রাস্তায় পড়ে আছে কোরআন তেলাওয়াত করতেছে। কিভাবে? কেমনে সম্ভব? সহজ বিধাই তো করে। আমরা কেন পারি না? আমরা কেন পারি না? কথাটা এটা না, আমার কেন হয় না? এক হলো আমি যথাসময়ে আমি কোরআন শিখি নাই, 1 নম্বর পয়েন্ট। অনেক কারণ আছে, তার মধ্যে কয়েকটা। আমি যে সময় কোরআন পড়ার দরকার সেই সময় পড়ি নাই। আর যে পরিমাণ মেহনত কোরআন শরীফের উপর দেওয়া উচিত শিকার হবে, সেই পরিমাণ মেহনত আমি করি না। ঠিক কিনা ভাই? একটা কথা বলি, আফসোস লাগে, সেটা হলো ধরেন আপনার একটা বাড়ি আছে, তাই না? একটা সম্পদ আছে, এটা যদি কোনো কারণে কেউ দখল নিতে চায়, আপনি সর্বাত্মক চেষ্টা করবেন না এটারে বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য চেষ্টা করবেন না ভাই? কেউ দখল নিক বা হাতছাড়া হয়ে যাচ্ছে, সর্বাত্মক মানুষ জান পরাণ দিয়ে চেষ্টা করে, করে কিনা?
ভাই আল্লাহ তাআলা তো আমার আপনার জন্য একটা বাড়ি নির্ধারণ করে দিয়েছে, অবশ্যই সেটা জান্নাত নাকি? কিন্তু জান্নাতটাকে আমি নিজে হাতছাড়া করতেছি, ঠিক কিনা বলেন? এই এই পৃথিবীতে যখন আমি এসেছিলাম বলেন আমারে আল্লাহ নিষ্পাপ অবস্থায় বানাইছিল কিনা? অর্থাৎ জান্নাতের উপযুক্ত করেই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিল, কিন্তু আমি আমার আমল দিয়ে ওই সেই বাড়ি হাতছাড়া করে ফেলতেছি। এখন আমার কি করণীয়? আমার এখন কি করণীয়? জীবনের অনেক সময় পার করেছে, এখন আবার চেষ্টা মেহনত করে ওই বাড়ি উদ্ধার করতে হবে, ঠিক আছে না? কোরআনের পিছনে মেহনত করেন, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, আমাদের অলস সময়গুলোরে কাজে লাগাই, অলস সময়টাকে কোরআনের পিছনে লাগাই, ঠিক আছে না? এই যে আপনারা যে আসেন বসেন, এটাও নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, ঠিক আছে না? গুরুত্বের সাথে নিব তো আমরা ক্লাস। আচ্ছা, কাফা আইন জবর আ, সিন খাড়া জবর সা, আসা, সিন জবর সা, আইন খাড়া জবর আ, সা, সা, ইয়া জবর ইয়া, র খাড়া জবর র, ইয়া র, ইয়া র, হামজা জের ই, লাম খাড়া জবর লা, ইলা, বা জের বি, হা খাড়া জের হি, বিহি, বিহি, লাম জবর লা, হা উল্টা পেশ হু, লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আছে না? আছে, লাহু। পরেরটা দেখেন, সবাই নজর দেন, হ্যাঁ দিচ্ছেন সবাই? হামজা খাড়া জবর, আরেকবার বলেন, ওয়াও খাড়া জবর ওয়া, কি হইল? আওয়া, আওয়া, আরেকবার বলেন, আওয়া, আরেকবার বলেন, আরেকবার। এখানে দুইটাতেই টান হবে তো? কেন হবে? দুইটাই মাদের হরফ, দুইটাই মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? দুইটাই কি বুঝাতে পারছি? হ্যাঁ, বাস। যেখানে টানার সেখানে তো টানবই, যেখানে টান নাই সেখানে টানা। তাহলে আমরা তো বুঝতেছি তো কোথায় টানতে হবে কোথায় টানতে হবে না। এই জিনিসটা আগে ভালো করে বুঝতে পারলে দেখবেন যে কোরআন শরীফ অনেকখানি শুদ্ধ হয়ে যাবে। ত জবর তা, তা বলা কেন যাবে না? মাশাআল্লাহ। গইন খাড়া জবর গা, ও এটাও গ হবে, তাহলে ত গ, ত গ, ত গ। লাল খাড়া জবর রা, লাম জেরলি, লালি। আরেকবার বলেন, আরেকবার, আরেকবার। কাফ জবর কা, জালিকা। আরেকবার বলেন, আরেকবার বলেন। আর দেবো না, এটুক থাকবে। আচ্ছা, বাড়াইলাম না, ধরতে পারছি কোথায় টানবো কোথায় টানবো না, পাওয়া যাচ্ছে? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে নাকি? হ্যাঁ, সহজ হবে না? হ্যাঁ, এখন তো নিজের থেকে একটু প্র্যাকটিস করা লাগবে। এখানে তো শুধু নমুনা, খাজানা করতে হবে আমার নিজের ব্যক্তিগত সময়, ঠিক আছে না? এখানে শুধু নমুনা দেখানো হচ্ছে, কিন্তু পড়তে হবে কার ভাই? কোরআন নিয়ে চলবেন কে? আমি হয়তো কোন রকম একটু রাস্তা দেখাইতে পারি, কিন্তু চলবেন তো আপনি। কোরআন নিয়ে চলবেন কে? আপনার নিজের। দেখুন, কোরআন নিয়ে বৈশা বৈশা আপনি নিজে নিজে শব্দগুলা বানান করেন, এখানে কি নিয়ম আসলে চিন্তা করেন।
আল্লাহ তো চিন্তাশীলদেরকে পছন্দ করে, তাই না? এত কিছু অ্যানালাইসিস করেন, দেখেন না, লেখে দি কাউ ইজ এ, কি লেখেন, ডোমেস্টিক অ্যানিম্যাল, তাই না? কত ব্যাখ্যা করেন। দি হলো আর্টিকেল, কাউ হলো একটা নাউন, ইজ হলো ভার্ব, এ আর্টিকেল, তাই না? হ্যাঁ, ডোমেস্টিক অ্যানিম্যাল, অবজেক্ট, এইভাবে কত রকম, প্রেডিকেট, সাবজেক্ট, কত ভাঙবেন এটারে বাংলা কত দূর বানানো যায় বলেন? অনেক বানানো যায় না? এত তো পারেন, কিন্তু একটা আয়াত নিয়ে অ্যানালাইসিস করেন, কত কিছু বের করা যায়, কত কিছু। একটা শব্দ নিয়ে অ্যানালাইসিস করেন, এই যে শব্দগুলো পড়লাম, পারবেন না আপনারা নিজেরা? অ্যানালাইসিস করেন, নিজেরা পড়েন যে এখানে কি নিয়ম আসলো, যেভাবে বলে দিলাম, পারবেন না? আস্তে আস্তে অবশ্যই পারেন। পারবেন না কেন? পারতে হবে। হ্যাঁ, নর্সে এমন ভাবে ওরে দমাবেন, শয়তান যেন আমার আঁকড়ে ধরে। সকালে ভোরে উঠবেন, ওইটা ঘুমাবেন না, তাহাজ্জুদের সময় উঠবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওইটাই কোরআন শরীফ নিয়ে বসে যাবেন। ওই সময়টা আল্লাহর রহমত নাজিল হয়। কি? আল্লাহর রহমত নাজিল হয়। কেন মাদ্রাসার ছাত্ররা 3টের সময় ওঠে, 2:30টার সময় কেন উঠায়? ওই সময়টা আপনারা করছেন কিনা জানি না, ছোটবেলায় আমরা ঘুমাইতাম আর মাকে বইলে রাখতাম, মা একটু ভোর রাতে ডাইকে দিই, ভোরে ওইটা এসে মুখস্থ করতাম। শনিবারের দিন এসে থাকতো, মুখস্থ করে না গেলে এমন পিটাইতো স্যাররা, জানেন তো আপনারা। তো ওই সময় ভোরে ওইটা মুখস্থ করে যেতাম। আপনারা করছেন কিনা জানি না, আমি করছি। হারিকেন ধরে, ইলেকট্রিসিটি তো ছিলই না, হারিকেন ধরে ওই সময় পড়ে পড়ে মুখস্থ করে 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 আবার রাস্তা দিয়ে যাইতাম স্কুলে, কারণ ওই যে পিটানির ভয়। আজকে তো পিটানি নাই, আজকে শাসন নাই, আজকে খালি ভুরি ভুরি এ প্লাস আছে, গোল্ডেন আছে, কিন্তু হাকিকতি জ্ঞান। ভাই একটা কথা হলো, শিক্ষা 2 ধরনের, একটা সুশিক্ষা আর একটা কুশিক্ষা। সার্টিফিকেট আছে বহুত, মাশাআল্লাহ, কিন্তু ভাই সুশিক্ষা কতটুকু হয়েছে? সুশিক্ষা কাকে বলে এটাও আমরা জানি না। যে শিক্ষা, বলেন, যে শিক্ষা বান্দাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে দেয়, সেটা হলো সুশিক্ষা। সেটা কি? আর কুশিক্ষা হলো যে শিক্ষা বান্দাকে আল্লাহ থেকে দূরে সরাই দেয়, এটা হলো কুশিক্ষা। সহজ একটা সংজ্ঞা, আমি এক ওলামায়ে কেরাম থেকে এইটা শুনছিলাম, এটা আপনাদেরকে জানাই। আরো তো সংজ্ঞা আছে। প্রকৃত সুশিক্ষা হলো সত্যিকার অর্থে যে শিক্ষার দ্বারা বান্দা সত্যিকারের আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারে, আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করতে পারে, ওইটা হলো আসল শিক্ষা। আজকে দেখেন পিতা মাতার কত কষ্ট, কোথায় যাচ্ছে? বৃদ্ধাশ্রমে।